আসসালামু আলাইকুম। বিগত ক্লাসে হচ্ছে আমরা এক্সপায়ার 2.1 এর মুনাফার যে অধ্যায়টা, সেই অধ্যায়ের 4টি ক্লাস আপলোড দিচ্ছি। সেখানে হচ্ছে অনুশীলনী 2.1-এর 1 থেকে 18 পর্যন্ত যে অনুশীলনী ম্যাথগুলো, সেই অনুশীলনী ম্যাথগুলো আসলে করানো হয়েছে এবং 19 এবং 20 ম্যাথটিও করানো হয়নি, কারণ হচ্ছে ওই দুইটা ম্যাথ সৃজনশীল। আমরা 2.2-এর সৃজনশীল ম্যাথ এবং 2.1-এর সৃজনশীল ম্যাথের জন্য আলাদা ডেডিকেটেড ক্লাসে হচ্ছে আপলোড দিব এবং এই ক্লাসে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানবো। 2.2 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফা আসলে কি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, আমি যদি এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে ধরো তুমি হচ্ছে 2,000 টাকা ব্যাংকে রেখেছ এবং এই 2,000 টাকার উপর তোমার হচ্ছে 10% মুনাফার হার হচ্ছে আরোপ করা হয়েছে এবং এই 1 মাস পর ধরো 2,000 টাকার 10% যদি আরোপ করা হয়, তাহলে হচ্ছে ধরো 200 টাকা হচ্ছে মুনাফা আসে। তো 1 মাস পর তাহলে কি হয়ে যায়? 2,200 টাকা হচ্ছে মূলধন প্লাস হচ্ছে মুনাফা যোগ হয়ে 2,200 টাকা হয়। তো নর্মাল মুনাফার ক্ষেত্রে কি হয় যে এটা বারবার হচ্ছে ওই 2,000 টাকার উপরই হচ্ছে 10% বারবার আরোপ হতে থাকতো, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসলে ওই তোমার যে প্রথম মাসে 10% মুনাফার হার আসার কারণে যেই 200 টাকা বেড়েছিল, মানে 2,000 থেকে 2,200 টাকা হয়েছিল, সেটা দ্বিতীয় মাসে ওই 2,200 টাকার উপর আবার হচ্ছে মুনাফার হারটা আরোপ হবে। মানে হচ্ছে যে তোমার যদি ব্যাংকে 2,000 টাকা রাখো, এটা যদি 10% মুনাফার হারে রাখা হয়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম মাসে তো এটা 2,200 টাকা হবে। প্রথম মাসে মুনাফার হার সহ তোমার টাকাটা 2,200 টাকা হবে। পরবর্তী মাসে যখন দুই নম্বর মাস শুরু হবে, তখন হচ্ছে এই 2,200 টাকার উপরই হচ্ছে আবার ওই 10% মুনাফার হারটা আরোপ হওয়া শুরু করবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে হচ্ছে আসলে মুনাফার চক্রবৃদ্ধি মুনাফা বলা হয় আর কি। এইভাবে বাড়তে থাকাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r আর পাওয়ারে হচ্ছে এন। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা, এবং আমাকে যখন ম্যাথ করতে দেওয়া হবে, তখন আমাকে চক্রবৃদ্ধি মূলধন বা ম্যাথের মধ্যে যে জিনিসগুলো দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আলটিমেটলি আমার মুনাফা যদি বের করতে বলে, তখন মুনাফা আই ইজ ইকুয়াল টু সি মাইনাস পি, মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে হচ্ছে আমার ওই প্রাথমিক যে মূলধনটা, সেই প্রাথমিক মূলধনটা বের করে, মানে বিয়োগ করে দিলে হচ্ছে আমি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। এখন আমি যদি একটা ম্যাথ সলভ করি, তাহলে হচ্ছে বোঝার জন্য অনুশীলনীর একটা ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথে আসলে কি বলা হয়েছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমাকে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে, মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি বের করতে বলছে। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন, এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি কি সি। আচ্ছা, 8,000 টাকা বার্ষিক 10% মুনাফা, 8,000 টাকা 3 বছর, মানে হচ্ছে প্রাথমিক যে মূলধনটা, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 8,000 টাকা। আচ্ছা, বার্ষিক 10% মুনাফায় মানে আর, বার্ষিক 10% আর হচ্ছে 10% এবং সময় এন, এই যে এই এনটা হচ্ছে 3 বছর। তো আমার সবকিছু দেয়া আছে। এখন আমি যদি চক্রবৃদ্ধি মূলধন বের করতে চাই, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা বসালে হচ্ছে আমি চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাব। তাহলে আমরা জানি উত্তর, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C equal to P 1+r n। এখানে P হচ্ছে 8,000 টাকা, ফর্মুলা থেকে 1, আর হচ্ছে 10%, মানে 10/100, এবং n হচ্ছে 3 বছর 3। তাহলে এটাকে হচ্ছে আমাদের সলভ করতে হবে। তাহলে 8,000
1 প্লাস 1/10। এটা সলভ করে যত আসবে ততই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। 8,000 1 প্লাস 1/10, 10,648 টাকা। 10,648 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আজকে আমরা বাকি ম্যাথগুলো করবো না, পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা বাকি অনুশীলনের ম্যাথগুলো করবো 2.2 এর। আশা করি চক্রবৃদ্ধি মুনাফার নতুন যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করেছি, মানে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যে কনসেপ্টটা আলোচনা করেছি সেই কনসেপ্টটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আশা করি বাকি ম্যাথগুলো ঠিক মতো বুঝতে পারবে। থ্যাংক ইউ।